আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। আম্মু, আমি আজকে স্কুলে যাব না, এত গরম পড়ছে, আমার কিচ্ছু ভালো লাগে না। এই গরমে স্কুলে যেতে ইচ্ছে করছে না। স্কুলে যেতে হবে না, তোমার তো বন্ধ দিয়েছে 15 দিন, তুমি জানো না? তাই নাকি আম্মু? কিসের বন্ধ দিল? আমি তো কিছুই জানি না। আরে বোকা, এই গরমের জন্যই তো তোমার বন্ধ দিয়েছে। যাও এখন গোসল করে আসো, আমরা আজকে নানু বাড়িতে যাব। তাই? ওহ আম্মু, তাহলে তো খুব মজা হবে। যাই গোসলটা করে আসি। এই মামা, একটা গান ছাড়ো তো, ভালো লাগছে না আমার, বমি বমি আসতেছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। এই ফয়সাল, এই গান বন্ধ কর। এই কি সব গান ছাড়ছিস? ভালো একটা গান দিতে পারিস না? গান কেন বন্ধ করছো? আমাকে নামিয়ে দাও, আমি গাড়িতে যাব না। এই ফয়সাল, এই গানটা ছাড় তো। ইয়ামিন গান শুনতে শুনতে একটু ঘুমাক। বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুবি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই অন্যের ঘরে খাবো, খাই। ও দাদু ভাই, তুমি আইছো? ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো নানু ভাই? আমি এখন তোমারে দেখা অনেক ভালো আছি। চলো চলো, সবাই ঘরে চলো। নানু, তোমাদের এখানেও দেখি অনেক গরম। বাথরুম কোথায়? আমি গোসল করব। আমাদের এইখানে তো বাথরুম নাই, পুকুর আছে। ওই ওই পুকুরে গিয়া তুমি গোসল করো। আমি তো সাঁতার জানি না, আমাকে একটা বড় বল দাও, সেই বলের ভেতরে বসে আমি গোসল করব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই তাইলে পুকুর ঘাটে যাই। নানু, বলের ভিতরে একটা বোম ফাটছে, ভয় পেয়ে আমি বল থেকে পড়ে গিয়েছি। আরে বোকা, ওটা বোম না, ওটা তুমি বায়ু ছাড়ছো, তারই শব্দ হইছে। বায়ু কোথা দিয়া ছাড়ছি? হ্যাঁ, সেটাও তোমাকে বোঝাতে হবে? তোমার পিছন থেকে হাওয়া বের হইছে আর একটা শব্দ হইছে, বুঝতে পারছো? কি যে বলো, কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। নানু ভাই, আজকে আর তোমার গোসল করতে হবে না, কালকে আবার করবানে। চলো বাড়িতে যাই। ঠিক আছে, চলো তাইলে। ইয়ামিন, একটু শ্রাবণীর কাছে পড়তে বসো তো। না 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 না, এখন আবার কিসের পড়া? হ্যাঁ, কথা হইল গিয়া কথা তা না। আম্মু, একটু বেড়াইতে আসছি নানু বাড়িতে, এইখানেও পড়াশোনা? এখন তো বন্ধ চলতেছে আমার, নাকি? একটু শান্তিতে থাকতে দেবা না আমাকে? বন্ধে তো সব তুমি ভুলে যাবা, না পড়লে কিভাবে মনে থাকবে? হ্যাঁ, যাও শ্রাবণীর কাছে মাত্র আধা ঘন্টা পড়ো, তাহলেই হবে। ওকে ওকে, চেতো না তুমি, আমি ব্যাপারটা দেখতেছি। আমিন, এই 10 পৃষ্ঠা ছড়াটা তাড়াতাড়ি মুখস্থ করো, আমি একটু পরেই তোমাকে ধরবো। ওকে ওকে শাম্বা। হতে হাতিটি ওই শূন্য নাই, হতে হাতিটি ওই শূন্য নাই, হতে হাতিটি ওই শূন্য নাই। ওই, এগুলো কি পড়তেছো এসব? আবল তাবল উচ্চারণ করতেছো। হতে হাতিটি ওই সুর না রায়, বলো ঠিক করে। তোমার এই জন্য আমার পড়াইতে ইচ্ছা করে না। ওকে ওকে সাম্বা, এত চেতো না তুমি, তুমি জানো না
বেশি চেতলে মাথার চুল পড়ে যায়। আর তোমাকে এত বেশি পটর পটর করতে হবে না, আমি তোমার চেয়ে অনেক ভালো পারি। আমি তো দেখতেই আছি তুমি কি ভালো পারো। কি উচ্চারণ করতেছো সব হাবি যাবি, একটা হইতেছে না ঠিক মতো। কথা কম বলো তো তুমি, বেশি কথা বলো তুমি, এজন্যই তোমার কাছে আমার পড়তে ভাল লাগে না। এই আপু, তোমার এই ফাজিল ছেলেরে আমি পড়াইতে পারবো না। দিনে দিন একটা বেয়াদব হয়ে যাইতেছে। ছেলেটা বড়দের সম্মান করতে হয় তাও জানে না। নিজে ভালো মতো ঠান্ডা মাথায় পড়াইতে পারো না, সেটা বলতে পারো না। উফ, নানু বাড়িতে এসে আমি তো বিপদে পড়লাম। এখানে এসিও নাই, ফ্যানও নাই, এই গরমে যে কি করে ঘুমাই, আমার গলা তো শুকিয়ে গেছে। যাই একটা কাজ করি, কলসিতে ঠান্ডা পানি আছে, সেখান থেকে একটু ঠান্ডা পানি খাই। এদিকে আসো, দেখে যাও কি সুন্দর বৃষ্টি নামছে। যাক বাবা, বৃষ্টির কারণে একটু আমার গরমটা এখন কমবে। ইয়ামিন, গরম আরো কমবে যদি তুমি বৃষ্টিতে ভিজো। আমি আর ফয়সাল এখনই বৃষ্টিতে ভিজবো। তাহলে আমিও বৃষ্টিতে ভিজবো। একদম না নানু ভাই, বৃষ্টিতে যদি ভিজো তোমার জ্বর হইবে। একটা উপায় আছে ইয়ামিন, তুমি একটা ছাতা নিয়ে বৃষ্টিতে ভেজো, তাইলে আর তোমার গায়ে পানিও লাগবে না, জ্বরও হইব না। ওয়াও সাম্বা, ইটস এ গুড আইডিয়া। I can do anything, and it's my new mission. বেয়াদব ছেলে, বৃষ্টিতে ভিজছিস? তাড়াতাড়ি আয় বলছি। তোর বাবা এখন কাছে নেই, এখন যদি তোর জ্বর হয় তোকে নিয়ে কে দৌড়াদৌড়ি করবে? হ্যাঁ, সমস্যা নেই আপু, আমি আছি। আমি ইয়ামিনকে নিয়ে হসপিটালে চলে যাব। চুপ থাক তুই, তোকে আর পাকনামি করতে হবে না। এই আমি, তাড়াতাড়ি ওঠো, নইলে কিন্তু আমি তোমাকে পিটাবো ধরে। আর 5 মিনিট আম্মু। 1 মিনিটও না, তাড়াতাড়ি ওঠো এখন। আম্মু, আমার গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না, আমার শরীর গরম হয়ে গিয়েছে। এই ফয়সাল, এদিকে আয়। আয় তো দেখ, ইয়ামিনের কি জ্বর হইছে। আসলে তো আপু, তাহলে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এত রাতে কিভাবে যাবি? একটা কাজ কর, ওর মাথায় জল পট্টি দিয়া দে, আর একটা নাপা ট্যাবলেট খাওয়াইয়া দে। সকালবেলা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাস। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। বাবু, তোমার কি করে জ্বর আসছে? তুমি কি করছিলে? আর বললেন না, ও বলতো ওর গরম লাগে, শুধু গরম লাগে, আর শুধু গোসল করার সময় অনেকক্ষণ ধরে গোসল করতো, আবার বৃষ্টিতেও ভিজছে, তারপরেই তো জ্বর আইছে। হ্যাঁ, বুঝতে পারছি, গরম ঠান্ডা লেগে তারপরে ওর জ্বর আসছে। একটা কাজ করতে হবে, ওকে তো একটা ইনজেকশন দিতে হবে। এই ইনজেকশন না দিলে তো ওর জ্বর কমবে না। ইনজেকশন? সেটা আবার কি? ইনজেকশন হলো তোমার শরীরে সুই ঢুকাইয়া দিবে, তারপর মেডিসিন দিয়ে দেবে। আম্মু, আমি কোনো ইনজেকশন দিব না, আমার রক্ত বের হয়ে যাবে। ডাক্তার সাহেব, ও তো খুব ভয় পাইতেছে, অন্য কোনো অপশন আছে? হ্যাঁ, একটা অপশন আছে, তাইলে ওকে একটা ঢুস দিতে হবে। ঠুস? সেটা আবার কি? আরে, এটা তুমি ব্যথা পাবে না, এটা তোমার পিছন দিয়ে ঢুকাই দিবে। না না না, আমি কোনো ঢুস ঠুস দিব না। এই ফয়সাল, ওকে একটু ধর তো। ডাক্তার সাহেব, আমরা ধরছি, আপনি দিয়া দেন ওরে।
মিশন ফেল। মিশন ফেল বগুড়ার দই হলো এবার জিগায়